পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে মিল কোথায় জানি? ওরা দুটো দেশই মুখে বাঘ মেরে দিচ্ছে। হ্যাঁ, পৃথিবীতে অনেক দেশ আছে, কেউ অর্থনীতিতে এগিয়ে তো কেউ টেকনোলজিতে এগিয়ে, কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ অনলি বাতেলাবাজিতে এগিয়ে। যে পাকিস্তানের লোন নিয়ে দেশ চলে, নিজেরাই খেতে পায় না, সেই পাকিস্তান আবার টেরোরিস্ট পুষে রেখেছে। কিন্তু বাতেলাবাজি দেখ, इंडिया अगर पानी रुकेगा तो एक्ट ऑफ ওয়ার होगा, बाल होगा। পানিটা বন্ধ করে দিয়েছে, এবার ছেড়ে বসে বসে। তারপর ডিফেন্ড करने के लिए हम तैयार है, বাল হে। কাল ইন্ডিয়া গিয়ে তোদের মেরে দিয়ে চলে আসলো, বুঝতেই পারলি না তোরা। এখন তো সারা সন্দেহ হয়, সারাদের কাছে নিউক্লিয়ার কিচ্ছু নেই, বাতেলাবাজি মারে শুধু। আছে শুধু পোষা 100-150 টেরোরিস্ট। আর বাংলাদেশ, ওদের তো বলার কিচ্ছু নেই। পাকিস্তানের তো তাও টেরোরিস্ট আছে, ওদের তাও নেই। ওদের আছে শুধু ভিখারি ইমিগ্রেশন, যারা খেতে পায় না, বিনা পাসপোর্টে ভিসাতে ইল্লিগালি ইন্ডিয়াতে ঢোকে, 7-8টা করে বাচ্চা দিয়ে বংশ বিস্তার করে। নিজেদের 15-20 বছর পর কি হবে তার ঠিক নেই, আবার পরের জন্য দরদ উঠলে ওঠে। পাকিস্তান জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিপাইন জিন্দাবাদ করে। মানে ওদের মা বোনকে রেপ করে চলে যাক, তাতেও কোনো অসুবিধা নেই। ইসলামিক কান্ট্রি মানেই আব্বু হয় আব্বু। এতদিন বলছিল ইনশাল্লাহ যুদ্ধ হলে পাকিস্তান জিতবে, যেই ভারত গিয়ে ওদের মেরে দিয়ে চলে আসলো, তখন বলার মতো কিছু না পেয়ে সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য পুরোনো রাফেলের ফটো আপলোড করে বলছে পাকিস্তান ইন্ডিয়ার 5টা রাফেল মেরে ফেলে দিয়েছে। মানে ওরা জানেই না কালকে রাত্রে মিসাইল অ্যাটাক হয়েছিল বলে। আর জানবেই বা কি করে? ওদের আব্বু তো বলেনি, আর বলবেই বা কি করে যে ইন্ডিয়া মকড্রিল বলে মিসাইল ভরে দিয়েছে। চায়না পাশে আছি করে এয়ার ডিফেন্স সিস্টেমের নামে টাটা স্কাইয়ের ডিশ লাগিয়ে টেম্পো বিক্রি করে দিয়েছে, যেটাই ইন্ডিয়ান মিসাইল ধরা তো দূর, সিরিয়ালগুলোও ধরছে না।